ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا যার জন্য কান্দরে মন সে তো সোনার মদিনা যার জন্য কান্দরে মন সে তো সোনার মদিনা স্বপ্ন যুগে হবে দেখা স্বপ্ন যুগে হবে দেখা হলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অতি কষ্টে দিন কাটাইলেন নবী পেট ভরিয়া খাইতেন না অতি কষ্টে দিন কাটাইলেন নবী পেট ভরিয়া খাইতেন না উম্মতের কারণে নবীজির উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह
সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের নিমিত্তে যিনি এক ও দ্বিতীয় লা শারীকা লাহ, যিনি অনাথের নাথ আর ভান্ডার তথা বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা মাগরিবের পর কেউ ইশার নামাজের পর ওয়াজ নসিহত হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করতে আছেন, না তো মানকাবাত শ্রবণ করেছেন। আমি এবার আপনাদের সম্মুখে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ওসিলায় পীর মুর্শিদের নেঘায় যেভাবে যতক্ষণ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। বিশেষভাবে আপনাদের অনুরোধ করব যে একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর শোনার পর আমল করব, এই নিয়তটা যেন পাকা ভাবে থাকে। শুনবো, আমল করব, তারপরে শুনবো, আমল করব ইনশাআল্লাহ। আমল যখন করব ইন্তিকালের পরে, মরণের পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আলা মাকাম আমাদের দান করবেন ইনশাআল্লাহ। তাই বাবা যেমন ভাই, মা বোন যিনারা এখনো রাস্তা পথে আছেন, বাজারের দিকে আছেন, অনুরোধ করব আর দেরি না করে, বিলম্ব না করে পবিত্র সবাই চলে আসুন। আবার আমি বলি, মা বোন বাবা যেমন ভাই প্রত্যেককে যিনারা এখনো রাস্তা পথে বাজারের দিকে আছেন, এই পবিত্র সবাই অংশগ্রহণ করুন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের বাণী বলা হয়, শোনা হয়, ওটা অন্য কোনো জায়গা না। নবী বলছেন ওটা জান্নাতি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনাদের আমাদের উপর নজুল হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তেমনি গুনাহগার মানুষ, পাপী মানুষ, রহমতি জায়গাতে বসে থাকবো, জান্নাতি বাগানে বসে থাকবো, আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস ও কোরআনের বাণী শুনবো, না তো মানকাবাত শুনবো। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের উপর রহমত বরকত নজুল করতে থাকবেন, পাশাপাশি আমরা সব নেকি সঞ্চয় করতে থাকবো। পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে পাঠিয়েছেন, একটা সময় দিয়ে পাঠিয়েছেন। আর সেই সময় হয়ে গেলেই বাবা আর আমরা কেউ পৃথিবীতে থাকতে পারবো না। সময় হয়ে গেলে মালিকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে আসবেন, জান কবজ করে নিয়ে চলে যাবে। থাকবো না, কেউ থাকবো না, চলে যাব, যেতেই হবে। একবার লক্ষ্য করে দেখুন, গত বছর এই জায়গায় সভা হয়েছে না হয় না? যে বাবা যেমন ভাইরা ছিলেন আজ অনেকে কিন্তু আমাদের মাঝে নাই, ঠিক না? অনেকে নাই আমাদের মাঝে। যারা মেন দায়িত্বে ছিল একটু ভালো করে খোঁজ লাগিয়ে দেখুন, এই জালসার মেন দায়িত্বের কিছু মানুষ থাকে তো, নাকি বলছেন? কমিটি থাকে, ভলেন্টিয়ার থাকে, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ওদের মধ্যে আমাদের আজ থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা যেমন ভাই, মা বোন, এই জন্য বলি কোন সময় কার ডাক আসবে কেউ বলতে পারবে না, চলে যেতে হবে। আমার কানে আজকেও খবর এসেছে, আগেও থেকে আমি জানি, এই মেন দায়িত্বের কয়েকজনের মধ্যে নওশাদ আলী নাম শুনেছেন তো নাকি? আমাদের মাঝে কিন্তু নাই। ইনশাআল্লাহ তার জন্য বিশেষভাবে কালকে শেষ দিন ইনশাআল্লাহ দোয়া হবে, তার আত্মার শান্তির জন্য, রুহের মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া হবে কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ। তো বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সে কাজগুলো আমাদের করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সেই পথের পথিক বানার জন্য বহু পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আঘাত খেয়েছেন, পাথরের বর্ষণ খেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। এতটাই রক্ত শরীর থেকে ঝরেছে
জুতা মোবারক ভরপুর হয়ে গেছে, পা ফুলে ফুলে গেছে, জুতা খোলার মানে সুযোগ হচ্ছে না, এত পা ফুলেছে। কেন? আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে বেহেশতে নিয়ে যাব, তাদেরকে নেক সৎ কাজ আমি শেখাবো, জানাবো, নেক বানার জন্য, সৎ বানার জন্য, জান্নাতি বানার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর 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 যাওয়ার পরে ইসলামের বাণী প্রচার করে দিয়েছে। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে যাকাত প্রদান করতে হবে, কিভাবে হজ করতে হবে, বড়দের ইজ্জত সম্মান কিভাবে করতে হবে, ছোটদের স্নেহ মহব্বত কিভাবে করতে হবে, সংসার জীবন কিভাবে করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে সব শিক্ষা দিয়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা তোমাদের দিবেন তোমরা গ্রহণ করো, মেনে নাও, আর যেটা বারণ করবেন, নিষেধ করবেন, তোমরা বর্জন করবে, ছেড়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন দিয়ে জানালেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যেটা রাসূল দিবেন, যেটা রাসূল দিবেন তোমরা ধরে নাও, ওটা আমল করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করবেন, বারণ করবে, সেটা ত্যাগ করো, ছেড়ে দাও। আল্লাহ যেন বললেন আমার রাসূলের কথা আমি আল্লাহর কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী উপলক্ষে প্রতি বছর নাই, সুবহানাল্লাহ, এই বছর 24 সালও আজকে এত দুর্যোগের মাঝেও সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল পর্যন্ত আমাদের এনেছেন, আমরা বসে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের বাণী শুনবো, আর হাদিস ও কোরআনের বাণী শুনে ইনশাআল্লাহ আমরা আমল করব। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আগে শোনাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। একজন নবী আসিল গো সোনার মদিনায়, জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। একটু এই কথাটা বলতে পারবো না, একজন নবী এলো গো সোনার মদিনায়, এইটুকুটা, বাদ বাকি আমি বলবো। আর আপনারা পুরুষ মানুষ, বাবা যেমন ভাই, একটু জোরে জোরে আমার সঙ্গে বলবেন। আর সুবহানাল্লাহ মা বোনেরা আপনারা মনে মনে বলবেন, আর এটা মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ নাতে নবী পড়া এটাও নেকির কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। সবের কাজ, নেকির কাজ। রান্না করবেন মা বোনেরা, বাড়িতে বসে বসে আপনারা মনে মনে পড়তে থাকবেন। বাড়িতে কাজ করবেন, হাতের কাজ করবেন, মনে মনে পড়তে থাকবেন, না তো মানকাবাত করে পড়বেন, নেকি পাবেন। ওই একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন, ওইভাবে হবে না, একটু জোরে বলতে হবে, যেন আমার কাছে আওয়াজ আসে, তাহলে ভালো লাগবে, নাকি বলছেন? আচ্ছা, আপনারা খুশি না? খুশি না? এই মাহফিলে খুশি? এই যে মাহফিল সাজিয়েছে, জালসা করেছে, আপনারা খুশি? কারা কারা খুশি একটু হাত দেখান তো। কেউ কেউ বলছে আমরা খুশি না, হাত তুলবো না, জান দিয়ে দিব, হাত তুলবো না। হ্যাঁ, একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ পড়েন। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী, শুধু এতটুকুন পড়বেন, বাকি আমি পড়বো। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী ওগো যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং রব্বানা, একজন নবী সোনার মদিনায়, একজন নবী ওগো যাহার আগমনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে, জোরে বলুন। নবীর আগমনের খুশিতে কাবাও সিজদা করেছিল, জোরে বলবেন না?
কাবা ঘর সেজদায় চলে গেল, যেখানে মাকামে ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমের দিকে কাবা ঝুঁকে পড়লো। নবীর দাদা আব্দুল মুতাল্লিব বলে, আল্লাহ এ কেমন হলো, কাবা কেন এভাবে ঝুঁকে গেল, সেজদায় চলে গেল কেন? ভূমিকম্প হলো নাকি, না দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে? দেখলেন কাবা জানে মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকেছে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুতাল্লিব বুঝে গেলেন এই দিকেই হচ্ছে আমার কামলিওয়ালার বাড়ি। জোরে বলুন। যারা গেছেন মক্কা মদিনা তারা বুঝতে পারবেন, এই কাবা থেকে মাকামে ইব্রাহিম, আর ওই দিকে স্ট্রেট করে আপনার সুবহানাল্লাহ, আজকে হচ্ছে নবীর ঘর, নবীর আগমনের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে কাবা ঘর ঝুঁকে সেজদা করে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন কাবারও কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু হাত দেখে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যারা হাত উঠিয়েছে হাতকে কবুল ও মাকবুল করে নাও, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন আমিন সুম্মা আমিন। ওগো যাহার আগমনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে, আরে তিনি মোদের নূরের নবী, তিনি মোদের নূরের নবী, শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী। ওগো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। জোরে বলুন। নবীর বেসালের পরের ঘটনা বলছে শুনুন। আরে নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি লাগে না, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী সোনার মদিনায়। যার জন্য খুশি হলেন, যার প্রেমেতে খুশি হলেন স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা জীবন ভাইরা, আমি শুরু করছি এবার জীবনে আপনাদের সম্মুখে। তবে তার আগে একটু খবর দিই, যিনারা খাবো মনে করছেন পিছনে স্টেজের পিছনে আপনাদের জন্য আহারের ব্যবস্থা আছে। যারা প্রয়োজন মনে করবেন আপনারা পিছনে চলে যাবেন, আর আপনারা আহার গ্রহণ করবেন, দাওয়াত কবুল করবেন, খাবার খেয়ে আসবেন ইনশাআল্লাহ। আর আপনারা শুনতে থাকুন সুবহানাল্লাহ। আজকে দ্বিতীয় রাত্রির মানে 2 রাত্রি জীবনী জালসা, তার মধ্যে আজকে প্রথম রাত্রি। একটু মহব্বতের সঙ্গে শুনুন। আমি আয়াতে কারিমা পড়েছি আল্লাহ পাকের কোরআন থেকে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এবং হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের আয়াত পড়েছি তার মানে তরজমা কি? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এবং হাবিব আপনি যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যেগুলো নবী জানতেন না, আমার আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ পাক সব জানালেন। আল্লাহু আকবার কবিরা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সেকেম থেকে পৃথিবীর জমিনে যখন আমার রাসূলুল্লাহ আসলেন কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেলেন, আমার ঘরে পেলাম না,
কোথায় গেল, না না পেলাম না। কিছুক্ষণ পর আল্লাহু আকবার, আমি দেখলাম একটা সবুজ রঙের রেশমি কাপড়ে জড়া আমার নবী মুস্তাফা আমার ঘরে। আমি দেখলাম নবীর শরীর থেকে একদম তাজা তাজা পানি টপকে টপকে ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে কে যেন গোসল দিয়েছেন। আল্লাহ